আমরা যদি আনঅরিজিনাল কন্টেন্ট যে পলিসি আছে তার হাত থেকে বাঁচতে চাই, তাহলে অবশ্যই আমরা যারা ফেসবুকে কন্টেন্ট আপলোড করি, আমাদের অনেকেরই আছে যে কন্টেন্ট পলিসি বা মনিটাইজ পলিসি ইস্যু চলে এসেছে, বা আপনি ধরে নিতে পারেন যে আনঅরিজিনাল কন্টেন্ট পলিসি ইস্যু চলে এসেছে। এটি আসার কারণ এবং কি কারণে আসতে পারে বা কি কি ভুল করলে আমাদের এই পলিসি ইস্যুগুলো আমাদের ভিডিওতে চলে আসে, এই বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে সাথে শেয়ার করার চেষ্টা করব। আমরা যারা কন্টেন্ট আপলোড করি, আমরা অনেক সময় দেখা যায় একটি ফেসবুক প্রোফাইল বা একটি পেজ ব্যবহার করি। আর আমাদের কিন্তু একটি মাত্র স্মার্টফোন থাকে। আমরা অনেকেই আছে যে একটি কন্টেন্ট আপলোড করার সময় আমরা কি করি, আমাদের কন্টেন্টটি ফেসবুক পেজে এবং প্রোফাইলে আপলোড করে দিই, যার পরিপ্রেক্ষিতে দেখা যায় যে ফেসবুক মনে করে যে আমাদের যে কন্টেন্টটি, সেই কন্টেন্টটি আনঅরিজিনাল কন্টেন্ট। যেমন মনে করেন অনেক সময় আনঅরিজিনাল কন্টেন্ট ধরা হয় যে অন্যের কন্টেন্ট আপনি চুরি করে আপনার প্রোফাইলে আপলোড করে দিয়েছেন, বা আপনার প্রোফাইলের যে কন্টেন্ট আছে তা আপনি পেজে আপলোড করে দিয়েছেন, যার পরিপ্রেক্ষিতে ফেসবুক মনে করে যে আপনি যে কন্টেন্টটি আপলোড করেছেন সেই কন্টেন্টটি আপনার নিজের তৈরি না। আমরা যদি আনঅরিজিনাল কন্টেন্ট যে পলিসি আছে তার হাত থেকে বাঁচতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে একটি ভিডিও শুধুমাত্র প্রোফাইলে বা পেজে নির্দিষ্ট একটি মাধ্যমে আমাদেরকে আপলোড করতে হবে। আর যদি আমরা চাই যে একই ভিডিও আমরা ফেসবুক প্রোফাইলে এবং পেজে আপলোড করি, তাহলে অবশ্যই ফেসবুক প্রোফাইলে যে ভিডিওটি আমি আপলোড করেছি সেই ভিডিওটি আবার নতুন করে এডিট করে আমরা তারপর ফেসবুক পেজে যদি আপলোড করি, তাহলে আশা করছি যে আপনার আনঅরিজিনাল কন্টেন্ট যে পলিসি আছে তা আর আসবে না। কাজেই আপনি যখনই কন্টেন্ট আপলোড করবেন, মনোযোগ সহকারে আপনি দেখে নিবেন যে আপনি একই ভিডিও আপনার প্রোফাইলে এবং পেজে আপলোড করছেন কিনা। অবশ্যই আপলোড করার আগে এই সতর্কতা যদি আপনি অবলম্বন করেন, তাহলে আশা করছি যে আজকের পর থেকে আনঅরিজিনাল কন্টেন্ট পলিসি আপনার কন্টেন্টে আর আসবে না। সো এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের টেকবাজ আজিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।